বোনের কাছ থেকে গিফট পেলাম জলপাইয়ের আচার। অসম্ভব সুন্দর বানায় আমার বোন জলপাইয়ের আচার সহ আর কি, বিভিন্ন ধরনের আচার। অপূর্ব হয় খেতে। কালারটা তোমরা সহজেই বুঝতে পারছো, আচারের কালারটা দেখো। এটা জলপাইয়ের আচার। বিভিন্ন ধরনের আচার বানায় এবং সেগুলো অত্যন্ত টেস্টি হয়, ভীষণ ভীষণ ভালো। আমার ছেলে ভীষণ পছন্দ করে ওর আন্টির হাতের আচার খেতে, আর খুব তাড়াতাড়ি শেষ করে দেয়। অপূর্ব অপূর্ব। একটু তো টেস্ট করতেই হয়, জাস্ট আজকেই বোন নিয়ে এলো। এবং চালতার আচার এত ভালো বানায় যে কি বলবো, অপূর্ব হয় খেতে। মানে বিভিন্ন ধরনের আচার স্পেশালিস্ট বলা যায় বোনকে। চলো জলপাইয়ের আচার কেমন হয়েছে টেস্ট করে দেখা যাক। দেখো বোন নিয়ে এসেছে, কতটা ইয়াম্মি, তোমরা না খেলে ঠিক বুঝতে পারবে না, অসম্ভব ভালো। দেখো শেয়ার করি তোমাদের সঙ্গে, এবং টেস্ট করে তোমাকে অবশ্যই দেখতে হবে। আমি টেস্ট করব এবং সেই জিভে জল আনা আর কি, অসম্ভব ভালো। যদি বলা হয় টেস্ট কেমন, বিলকুল বহুত বড়িয়া হ্যায়, বহুত বড়িয়া, অপূর্ব অপূর্ব, লাজবাব। এই স্বাদের ভাগ হবে না, জাস্ট এই স্বাদের ভাগ হবে না। প্রচুর কিছু খেলাম, ভাবলাম একবার টেস্ট করব, কিন্তু কি আর করা যাবে, বারবার খেতে ইচ্ছে হচ্ছে। জাস্ট এই স্বাদের ভাগ হবে না। বোন তুই যদি দেখিস, দেখ তোর আচারটা কত ইয়াম্মি হয়েছে এবং কি মজা করে খাচ্ছি আমি। বিকেলের স্ন্যাক্স হিসেবে কিছু ধনেপাতা এবং পেঁয়াজগুলির পকোড়া বানিয়ে নিলাম। অসম্ভব ক্রিস্পি হয়েছে এবং চায়ের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগে। কেউ চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে বা এমনিও খেতে পারে আর কি। দুর্দান্ত হয়েছে, যেটা আমি খাবার পরে আর কি বলছি, অসম্ভব ভালো হয়েছে। সেটা কিন্তু অলরেডি কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। অপূর্ব, দুর্দান্ত। খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ডাইনিং টেবিলটা। এখানে যেটা দেখা যাচ্ছে দেখো, এটা কিন্তু পেতলের ফ্লাওয়ার ভ্যাস, অপূর্ব দেখতে। এটা আমি বিয়ের পরেই কিন্তু কিনেছিলাম আর কি, অনেক দিন হয়ে গেছে। দেখো ওয়ান্ডারিং জিউ গাছটা কি অপূর্ব। ছাদের উপরে শোভাবর্ধন করে মূলত, মাঝে মধ্যে একটু ঘরে নিয়ে আসি, যে মানে ডাইনিং টেবিলের উপরে আমি জাস্ট রেখেছি। এবং দেখো গাছটার লুক কি অপূর্ব দেখাচ্ছে। তো কিছু কিছু জীবন্ত গাছ, যেগুলো আমার আর্টিফিশিয়াল একদমই ভালো লাগে না, জীবন্ত কিছু গাছ আমি নিয়ে এসে রাখি, এবং যেগুলো একেবারেই ইনডোর নয়, তাই সেহেতু একটু রোদের ভেতরে আমাদের রাখতে হয়। চলে গেলাম ছাদের উপরে, হেল্পিং হ্যান্ড যেটা আমার ওয়াশ করছে, হালকা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে আর কি। এটা এলাম দেখো বিকেলের স্ন্যাক্সে যে নুডলসটা আমার কিন্তু ছেলে বানিয়েছে। তোমরা অবশ্যই বলবে কেমন বানিয়েছে। আমার ছেলে কিন্তু নুডলসটা অপূর্ব বানায়। ও আগে পারতো না, যেহেতু বাইরে পড়াশোনার জন্য আর কি যাওয়ার একটা কথা হচ্ছিল, বা কিছুদিন রেখেছিলাম, তো জাস্ট ওকে শিখিয়ে দিয়েছিলাম যে চা বানানো এবং নুডলসটা। তো সত্যি কথা বলতে কি, ও অপূর্ব বানায় নুডলসটা, তোমরা দেখেও বুঝতে পারবে এত টেস্টি হয়। মানে আমার থেকে কিন্তু মাছ বেটার বানাই আমার ছেলে, ভীষণই ভালো। শুভ সকাল বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। হয়তো আজকের সকালটা আমার কাছে খুব একটা শুভ নয়, কারণ ভীষণ ভীষণ একটা টেনশানের ভেতরে আছি। যেহেতু আমার ঠাকুমা অর্থাৎ দাদিমা ভীষণই অসুস্থ, সমস্ত কিছু মানে আমার দাদিমাকে নিয়ে আর কি 3 দিন এত ছোটাছুটি, এতটা ব্যস্ত আছি। এবং যেহেতু তোমরা হয়তো অনেকেই জানো, আমরা বোন আর কি, মানে ভাই নেই আমাদের এবং বাপিও নেই, সেহেতু বেশিরভাগটাই এ ধরনের আর কি ডাক্তার দেখানো বা ট্রিটমেন্টের এটা মূলত আমি আর কি দেখাশোনা করি। তো
ঠাকুমা ভীষণ মানে সমস্ত কিছু রিপোর্ট করানো হয়েছে, ব্লাডের, চেস্ট এক্সরে থেকে শুরু করে। এখানে সিঙ্কের মধ্যে দেখো বেসিনে কত বাসন, প্রচুর বাসনপত্র, যেগুলো আমি হেল্পিং হ্যান্ডকে দিই না। এখানে যেগুলো স্টিল দুটো আছে সেটা অবশ্য দেব, বাকি এই বাসনগুলো কিন্তু ক্রকারিজগুলো হেল্পিং হ্যান্ড দিয়ে করাই না। কখনো আমি হাতে করি, কখনো একটু জল দিয়ে একটু ধুয়ে নিয়ে ডিশওয়াশারে দিয়ে দেব। তো ডিশওয়াশারটা থাকার জন্য আমার অনেক অনেক সুবিধে হয়, কারণ যখন গেস্টরা আসে না প্রচুর প্রচুর বাসন হয়ে যায়। এই ধরনের সিরামিক বলো, বোনচাইনা, গ্লাস, মানে বিভিন্ন ধরনের বাসনগুলো এত বেশি হয়ে যায়, হাত ব্যথা নিয়ে ভীষণই অসুবিধা হয়। তবুও কখনো কখনো নিজে করে নিই, আবার এগুলো ডিশওয়াশারে দিয়ে ক্লিন করে নেব অবশ্যই। আমার শরীরটাও ভীষণ খারাপ, খুব একটা ভালো নেই। তারপরে ঠাকুমার পিছনে ছোটাছুটি এগুলো আর কি করতে গিয়ে আমি নিজেও অসুস্থ। সারা রাত্রি আজ ঘুমোতে পারিনি, একেবারে চোখ মুখ ফুলে গেছে, একেবারে বাজে অবস্থা। তো যেটা হয়েছে, আম্মা মানে ঠিক ভোরবেলায় রান্নাবান্না করে, পুরো কিন্তু রান্নাবান্না করে কিন্তু দেখো নিয়ে এসেছে। এটা বোন নিয়ে এসেছে এখানে আচার, এই যে রসগোল্লা আছে, অপূর্ব রসগোল্লা, দুর্দান্ত। আমি অনেকগুলো খেয়ে নিয়েছি, ভীষণই ভালো খেতে, বেশ ভালো। দেখো আম্মা বিভিন্ন ধরনের রান্না করে নিয়ে এসছে এইটুকু সময়ের ভেতরে। এই যে আম্মা এই সবজিটা বানাই, মানে অসম্ভব সুন্দর লাগে ভাত এবং রুটির সঙ্গে খেতে, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এখানে আছে দেখো মাংস আছে, তারপরে এই যে একটা ভাজা আছে দেখো, ফুলকপি আলু দিয়ে একটা ভাজা। আর যেহেতু শরীরটা আমাদেরও ভালো নেই, একটু কম তেল মশলা আর কি আমরা খাচ্ছি, তো সেই মতো দেখো এখানে কিন্তু ফুলকপি আলু ভাজাটা আছে, সবজিটা আছে, এখানে মাংস, এবং দেখো এখানে ডাল আছে, পুরো একটা বড় কন্টেনারে ডাল। এবং যেটা আম্মা বরাবরই করে দেখো, এখানে এই যে ঠিক এত বড় হাঁড়িতে আর কি ভাতটা রান্না করে পুরো ভাত সমেত হাঁড়িটাই নিয়ে আসে, ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয়, গরম একদম ভাতটা। দেখো পুরো ভাত সমেত একদম, যাতে দুবেলা আমার খাওয়া হয়ে যায় বা রান্না করতে না হয়। তো যখনই আমার শরীরটা খারাপ থাকে আম্মা কিন্তু এইভাবেই কিন্তু রান্নাবান্না করে আমার জন্য পাঠিয়ে দেয়। আর আজকে যেহেতু ঠাকুমাকে নার্সিংহোমে গতকাল রাত্রিতে ভর্তি করিয়েছি সন্ধ্যা 7টায়, তো মানে ঠাকুমাকেও আর কি দেখতে আসবে, আর সেই ভোরবেলায় উঠে রান্না করে আমাকে রান্নাটা আর কি ড্রাইভারকে দিয়ে গেল, গিয়ে ঠাকুমার ওখানে চলে গেছে আর কি, ফেরার পথে আর কি আসবে। তো কি বলবো, এগুলো নিজের মা ছাড়া আর কেউ করবে বলে তো আমার তো একদমই মনে হয় না সেটা। যখনই আমার শরীরটা খারাপ হয়, কিছু করতে পারি না, আম্মা বাড়ি থেকে কিন্তু এইভাবে রান্না বান্না করে সমস্ত কিছু, এবং কাঁচা মাছ আছে যেটা ফ্রিজে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো এই দেখো, এগুলো একটা পরম পাওয়া বলে আমি মনে করি। মানে এই যে ভালোবাসা, এটার কোনো তুলনা হয় না, কোনো দাম হয় না, কোনো মূল্য হয় না, কোনো মূল্য দিয়েই কিন্তু এগুলো কিন্তু কেনা যায় না। তো আমার এমনিতে শরীরটা ভীষণই ভীষণই খারাপ, তারপরে যেহেতু এতটা মানে একটু চাপ পড়েছে ভীষণ আর কি দাদিমাকে নিয়ে, মানে গাড়ি থেকে ওঠা নামা, বিভিন্ন জায়গায় ছোটাছুটি, টেস্ট, ব্লাড টেস্ট, বিভিন্ন ধরনের নার্সিংহোম, হসপিটাল, এই সব করে করে মানে ডক্টরের চেম্বার, মানে এতটা কষ্ট পেয়েছি, সারা রাত্রি ঘুমোতে তো পারিনি, অনেক মেডিসিন নিয়েছি, তারপরে ভীষণ কষ্ট হয়েছে, কি বলবো তোমাদের। তো এইভাবেই কাটছে, যদিও আমি 2 থেকে 3 দিন আমি আমার কোনো চ্যানেলে ভিডিও দিতে পারিনি, যদিও আমার ভিডিও কিন্তু রেডি আছে, তবুও কিন্তু আমি ভিডিও দিতে পারিনি বলতে গেলে মানসিকতাই নেই আর কি, যে না ভিডিও আমি পাবলিশ করব। আর যদিও চ্যানেলের অবস্থা ভীষণই খারাপ, মানে শুধুমাত্র একটা কারণেই আমি দিই, যে রেগুলারিটিটা মেনটেন করার জন্যই কিন্তু আমি, বা কন্টিনিউয়েশনটা বজায় রাখার জন্যই কিন্তু ভিডিওগুলো পাবলিশ করি, আর কিছুই নয়। কারণ ওয়াচ আওয়ার বা ভিউজ তো একেবারেই হয় না, সেদিক থেকে ইচ্ছে করে না একেবারে ভিডিও মেক করতে বা পাবলিশ করতে, ইউটিউবের কোনো কাজ করতে। কিন্তু যাই হোক আর কি,
একমাত্র কন্টিনিউয়েশনটা বজায় রাখার জন্য করি। তবুও এই যে 3 দিন গ্যাপ হয়ে গেল, তাতে ওয়াচার তো আরোই কমে যাবে, কিন্তু কিছু করার নেই। আগে আমার নিজের লোকজন, নিজের ফ্যামিলি, নিজের শরীর, তারপরে বাকি সময়টা আমার ইউটিউব। কারণ ইউটিউবটা আমি শখের বশে করি, টাইম পাস করার জন্য করি। আমার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সেটা নয়। ফার্স্ট প্রায়োরিটি আমার পরিবার, আমার পরিবারের নিজের লোকজন। কারণ এই ঠাকুমা বা দাদিমার কথা যদি তোমাদের বলি, সারাদিন বললেও শেষ হবে না। কারণ আমাদের নিজেদের খুব ছোটবেলা থেকে যত্ন সহকারে মানুষ করেছে, যার জন্য এই ঠাকুমা বা দাদিমাকে আমরা কিন্তু মা বলে ডাকি। আমরা বোনরা সকলেই কিন্তু মা বলে ডাকি, এবং আমাদের জামাই, মেয়ে, নাতি নাতনিরা এত ভালোবাসে, তোমরা কেউ চিন্তাই করতে পারবে না, চিন্তার বাইরে, একদম চিন্তার বাইরে। ভীষণ ভীষণ আমরা কেয়ার নিই, ভালোবাসি। গত পরশুদিন প্রচণ্ড শরীর খারাপ হয়ে এখানে যা তা অবস্থা হয়ে গেছিলো। তারপরে আমি, আমার হাজব্যান্ড, ছেলে, তারপরে আমাদের ড্রাইভারও রাখা ছিল আর কি, ড্রাইভার ছিল বাড়িতে। মানে সবাই মিলে এত কেয়ার নিয়েছি, এত সেবা শুশ্রূষা করেছি ঠাকুমাকে। আর মেয়ে তো ফোনে আছেই, ফোনে আর কি ইনস্ট্রাকশান দিচ্ছে আমরা কি করব না করব, বা কোথায় নিয়ে যাব, কোন মেডিসিনটা কখন দেব। তো যাই হোক, সেই এটা মানে সুস্থ করে তুলেছি। তারপরে আজকে আলট্রাসোনোগ্রাফি হলো, দেখা যাক কীরকম রেজাল্ট। কারণ তোমরা অনেকেই জানো আমার বাপি নেই, এবং আমার বাবার বাড়িটা বিশাল বড় একটা বাড়ি। সেই বাড়িতে আমার আম্মা একা থাকবেন, তো একা থাকবেন আম্মার পক্ষে ভীষণই টাফ। মানে ঠাকুমা যদি কিছু হয়ে যায়, যদি না থাকে না, ব্যাপারটা পুরো উল্টে যাবে একেবারে। তো সেদিক থেকে আমাদের অনেক খারাপ লাগা আছে, কারণ ঠাকুমা মাকে দেখে, মা ঠাকুমাকে দেখে, দুজন দুজনের সাথে একসাথে থাকে। তো এটাই আমাদের অনেক ভালো লাগা। কি বলবো তোমাদের, তোমরা একটা কথা তোমাদের বলবো যে তোমরা সকলে মিলে দোয়া করো, আশীর্বাদ করো আমার ঠাকুমা যেন সুস্থ হয়ে ওঠে। আমার মা, ঠাকুমা বারবার কান্না করছে, বলছে তোর মাকে কে দেখবে, তোর মাকে তোরা দেখিস। তো আমি বললাম যে আমার মাকে কে দেখবে, আমার মাকে তুমিই দেখবে বাড়িতে, তুমি মাকে দেখবে, মা তোমাকে দেখবে। আর আমরা তো আছি, আমরা তো অবশ্যই আছি আমরা, কিন্তু তোমরা দুজনেই থাকবে। আর আমি আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করি, তোমরা যেন একে অপরকে আরও অনেক অনেক দিন ধরে সঙ্গ দিতে পারো, একসঙ্গে থাকতে পারো। তো অনেকটা খারাপ লাগা, অনেকটা কি বলবো, মনটা খারাপ, ভীষণই খারাপ। তোমাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আর এই ঠাকুমা আমাদের নিজেদের মানুষ করেছে, এবং আমাদের ছেলে মেয়েদের এত, মানে তোমরা তো মেয়েরা যারা তারা বুঝতে পারো, প্রেগনেন্সি পিরিয়ডে থেকে শুরু করে আর কি আফটার ছেলে মেয়ে একদম বড় হওয়া পর্যন্ত এত কেয়ার নিয়েছে, আমাদের কোনো কষ্ট পেতে দেয়নি, কোনো কষ্ট না। আমার আম্মা, আমার বাপি, আমার ঠাকুমা আমাদের কোনো রকম কষ্ট পেতে দেয়নি। এই যে ছেলে মেয়ে বা বোনদের ছেলে মেয়েরা, কারোর কোনো কষ্ট হয়নি বাচ্চাদের নিয়ে। আমরা এত মানে ফ্রি থেকেছি যে বলার মতো না, কারণ কিছুই করতে হয়নি। এবং মানে বিফোর যে যখন আর কি প্রেগনেন্সি, তখন আমার নিজেরও আর কি এত কেয়ার নিয়েছে, সমস্ত রান্না বান্না, এবং আমার শারীরিকভাবে এত কেয়ার নিয়েছে যে বলার মতো না। এগুলো কেউ 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 করে না। আর এটা আমার ছোট ঠাকুমা, আমার নিজের ঠাকুমা মারা গেছেন প্রায় 20 বছর হতে চললো। এটা আমার ছোট ঠাকুমা, কিন্তু ছোট ঠাকুমা বরাবরই আমাদের বাড়িতেই থাকতেন। এবং ছোট ঠাকুমা বলে কোনো ব্যাপার নেই, মানে নিজেরই ঠাকুমা, এবং তার থেকেও বেশি কিছু। কারণ আমরা, তোমরা বুঝতেই পারছো আমরা মা কেন বলি। ছোটবেলা থেকে তাকে মা বলে জেনেছি, মানে মায়ের কেয়ার, মায়ের ভালোবাসা হলে কতটা মানুষ মা বলে ডাকতে পারে। আমরা এখনও বড় হয়ে গেছি, আমরা মা বলে ডাকি। তো এই পর্যন্ত। এবং আমার ঠাকুমার একমাত্র মেয়ে, তার মেয়ের বিয়ে হয়েছে আমার নিজের মামার সঙ্গে। তো আরও ওতপ্রোতভাবে আমরা সকলের সঙ্গে জড়িত। আমরা এইভাবে যাতে থাকতে পারি, আমার ঠাকুমা যেন অনেক ভালো থাকতে পারে। তোমরা প্লিজ দোয়া করো, আশীর্বাদ করো। আর বেশি কিছু বললাম না, কারণ ঠাকুমার জন্য যদি বলতে যাই প্রচুর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং বলেও শেষ করা যাবে না তার যে মানে গুণের যে দিকগুলো আর কি। কারণ আমাদের ছোটবেলায় আমাদের মা কখনো হয়তো পড়াশুনো নিয়ে বকাঝোকা করতো, বা কখনো যদি মারতে যেত, তো ঠাকুমা ভীষণ রেগে যেত, বলতো একদম কিচ্ছু তুমি বলতে পারবে না। আমার আম্মার নাম শিখা,
বলতো কি, আমার ছেলে মেয়েদের তুমি বকবে না, আমার ছেলে মেয়েদের তুমি মারবে না, কেন বকবে, আমার মেয়েদেরকে কেন বকবে, মানে ঠাকুমার এরকম ভাষা ছিল আর কি। তো আমাদের কিছুই বলতে দিত না। আর যদিও আম্মা বকাবকি করতো বা কখনো যদি একটা থাপ্পড় খেয়েছি কোনো কারণবশত, ঠাকুমা কেঁদে মানে সেই ভাসিয়ে দিত, এরকম ব্যাপারটা আর কি। তো এই পর্যন্তই তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ।